শুক্রবার আসলেই বাচ্চারা এত পরিমাণে খুশি হয় তা বলার মতো না। বৃহস্পতিবার রাত থেকে আমার ছেলে খুবই খুশি, কারণ শুক্রবারে মাদ্রাসা বন্ধ থাকে আর প্রতিদিন যাই রান্না করি না কেন ওর কোনো অভিযোগ নাই, কিন্তু শুক্রবারে আসলে একটু ভিন্ন কিছু রান্না করে দিতে হবে। তাই তো ওদের নিয়ে বের হয়ে গেলাম, কারণ ওর পছন্দ মতো রান্না করব, সেগুলো বাসায় নাই, দোকানে যাব আনতে। আর বাসা থেকে বের হয়েই বাসার সামনে ফুল গাছ লাগানো আছে, সেখান থেকে একটা ফুল ছেড়ে আমাকে দিচ্ছে আমার মেয়ে। বললাম ভাইয়াকে দাও, আমার মেয়ে বলছে ভাইয়ার আছে তুমি নাও। যাই হোক, ওদের এই ভালোবাসা আমার কাছে খুবই ভালো লাগে। তারপর দুই ভাই বোনের হাত ধরে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে। আর এখন মাত্র সকাল 10টা বাজে, তাতেই এত গরম আর এত রোদের তাপ, কোনো বাতাস নাই। আর আমার মেয়ে কিছুক্ষণ যাওয়ার পরে আমার কোলে উঠে ওর হাতের ফুল আমার কানে দেওয়ার জন্য চেষ্টা করতেছে, কিন্তু ও তো আর পারতেছে না, তাই আমি হাতে নিয়ে ওর কানে গুঁজে দিলাম। এই তো মাশাআল্লাহ, আমার মেয়েকে সুন্দর লাগছে। এই তো চলে আসলাম দোকানে এসে তো রাফি আইসক্রিমের কাছে গিয়ে দাঁড়িয়ে আছে, কারণ ও আইসক্রিম খেতে পছন্দ করে, আইসক্রিম খাবে। আর রাফসান তো প্রচুর পরিমাণে ঘেমে গেছে, তাই চেয়ার নিয়ে ফ্যানের নিচে বসে পড়েছে। তারপর এই তো দোকানদার ভাই সবকিছু রেডি করে আমার হাতে দিয়ে দিল, আর এদিকে দুই ভাই বোনে আইসক্রিম নিয়ে ব্যস্ত। রাফিয়া তো এখান থেকেই খেতে চাচ্ছে, আর রাফসান চুপচাপ দাঁড়িয়ে আছে, ও কি করবে ভাবছে। পরে আমি রাফসানকে বললাম চলো দুই ভাই বোনের বাসায় যাই, বাসায় গিয়ে দুই ভাই বোনে আইসক্রিম খাবে। কিন্তু দুই ভাই বোনের কারোরই ধৈর্য হয় নাই যে বাসায় গিয়ে আইসক্রিম খাবে, ওরা রাস্তায় আইসক্রিম খাওয়া শেষ করে দিয়েছে। তারপর আমরা সবাই মিলে বাসায় চলে আসলাম। বাসায় এসেই তো আমি রান্নাঘরে চলে আসলাম রান্না করার জন্য। প্রথমেই আমি দুধ জাল করে নিচ্ছি, দুধ জাল করে সেমাই রান্না করব। সেমাই রান্না করে ওদের আগে খাইয়ে তারপর ঠান্ডা করে আবার রান্না করতে হবে, কারণ রান্না করতে আসলে রাফিয়া প্রচুর পরিমাণে বিরক্তি করে। এদিকে দুধ জাল করতে করতে ভাবলাম আর এক চুলা যেহেতু খালি, ওই চুলায় মুরগির মাংসগুলো ভেজে নেই। মুরগির মাংস ভেজে বিরিয়ানি রান্না করলে আমার কাছে ভালো লাগে। দুধ একটু গরম হয়ে যাওয়ার পরে এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি, বেশি দেব না, বেশি মিষ্টি খেতে আবার রাফসান পছন্দ করে না। আমি অল্প করেই চিনি দিলাম, পরে যদি মিষ্টি লাগে আমি দেব। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো একটু লবণ। লবণ না দিলে তো কোনো কিছুতেই স্বাদ বাড়ে না, মিষ্টি জাতীয় হোক আর ঝাল কিছুই হোক, লবণেই নাকি স্বাদ বাড়ায়। তারপর দিয়ে দিলাম 2টা এলাচ। যাই হোক, আমার দুধ জাল করা হয়ে গেছে, এখন আমি সেমাইয়ের ভেতরে দুধটা ঢেলে দিলাম। আমি চেয়েছিলাম লম্বা সেমাই রান্না করতে, কিন্তু রাফসান লম্বা সেমাই খাবে না। এখন আমি সেমাইয়ের উপরে কিছু কাঠবাদাম কুচি দিয়ে দিচ্ছি। এই কাঠবাদামগুলো আমার ভাই নিয়ে এসেছিল 3-4 মাস আগে, এখনো শেষ হয় নাই, আরো অনেকদিন খাওয়া যাবে। আর এই তো দেখেন আবারও চলে আসলাম রান্নাঘরে বিরিয়ানি রান্না করার জন্য। আর আমি রান্না করতে আসলেই নাড়তে গেলে কিছু না কিছু পড়বে। বিরিয়ানি রান্না করার জন্য বিরিয়ানির মশলা দিয়ে আদা রসুন পেঁয়াজ দিয়ে ভালো করে মাংসগুলো কষিয়ে নিলাম। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজ লাল করে দারচিনি এলাচ দিয়ে পোলার চালগুলো ভেজে নিব। চালগুলো ভাজা হলে পোলাও বিরিয়ানি যাই রান্না করেন খুবই ভালো হয়। আর বিরিয়ানি রান্না করতে গেলে যে সবসময় টক দই, তারপরে সস, বাদাম এগুলো যে দিতে হবে তার কোনো মানে নাই। ঘরে যা আছে একটু বিরিয়ানির মশলা হলেই রান্না করা যায়। যাই হোক, এখানে আমি গরম পানি দিয়ে চালগুলো দিয়ে দিয়েছি। রুম থেকেই আমার ছেলে মেয়ে বিরিয়ানির যে মশলার যে একটা ঘ্রাণ আছে সেটা পেয়েই রান্নার আগে আমার ছেলে মেয়ে দৌড়ায় এসেছে যে কখন রান্না হবে, রান্না হয়েছে কিনা। রান্না করার সময় যে পরিমাণে পানি দিয়েছি আমি ভাবতে পারিনি যে পানি কম হবে, তারপরে দেখছি পানি কম হয়েছে, এর জন্য আমি একটু দুধ দিয়ে দিলাম। আর এই তো দেখেন বিরিয়ানি দমে রাখার পর কত সুন্দর হয়েছে। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।